আমরা এই মুহূর্তে রয়েছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে, যেখানে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরও অন্যান্য দলীয় সমস্ত নেতা নেত্রীরা কিন্তু উপস্থিত হয়েছিলেন। সৌজন্য সাক্ষাৎ দিতে ওনারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। সেই কিছুক্ষণ আগে আমরা সেই চিত্র আমরা দেখতে পেলাম এবং সরাসরি আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে আমরা দাঁড়িয়েছি। এখানে সকাল থেকে পুলিশের কড়া নিরাপত্তা বাহিনীর মধ্যম দিয়ে আজকে কিন্তু সরাসরি অমিত শাহ মহাশয় কিন্তু প্রবেশ করলেন। P19/1 ওল্ড বালিগঞ্জ রোড, সেখানে কিন্তু সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু এসেছিলেন। সাথে কিন্তু সঙ্গে ছিলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং সাথে অন্যান্য যারা ব্যক্তিত্ব যারা তারাও কিন্তু এসে উপস্থিত ছিলেন। অর্থাৎ সৌজন্যমূলক সাক্ষাৎকার বেশেই কিন্তু তারা এই মুহূর্তে তারা এসেছিলেন এবং তারা এখানে এসে অনেকক্ষণ তারা কাটান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা বলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সমস্ত পুলিশরা এখানে বাড়ির সামনে নিরাপত্তার রক্ষী হিসেবে তারা ছিলেন, দায়িত্ব হিসেবে, এবং কিছুক্ষণ আগেই তারা কিন্তু এখান থেকে অবস্থান করেন অন্য প্রান্তে। কিছুক্ষণ আগে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকে এসেছিলেন এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এবং আমার সঙ্গে যিনি রয়েছেন উনি কিন্তু পরিচারিকার কাজ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। উনি কিন্তু সম্পূর্ণটা দেখেছেন। আমরা ওনার সঙ্গে কথা বলে নেবো যে উনি কী দেখলেন, কারণ দীর্ঘদিন ধরে উনি কিন্তু পরিচারিকার কাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। নমস্কার। কিন্তু আজকে তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী বলে এসেছিলেন। কী বলবেন, কি আপনি দেখেছেন? আমরা দেখেছি উনি খুব ভালো, তাদের কাছে এসেছিল, মানে ওনাদের ব্যাপার ওনাদের কাজ করি। আর ওনার মূলটা আমি প্রতিনিধি কাছে আমি কাজ করি। আমার খেলাটা কি এসেছে উনি ওনার মতো লোকই হবে না, আমাকে দেখাশোনা বলে ঠিকঠাক হলেই খেলা। আর হিসেবে ভালো, ওনাদের নেতার ব্যাপার আছে, উনি অমিত শাহ কারণে আজকে সেটা আমাদের মিটিংয়ের ব্যাপার আছে, সেটাকে আমরা কাজের লোক বলতে না আমাদের কাজ করি আচ্ছা, কতক্ষণ ধরে ওনারা ওরা করে এইটুকুই আমাদের আমি দাদাকে আশীর্বাদ করি, দাদা আরো ভালো, দাদা আরো ভালো, তাদেরকে লোককে ভালোবাসি। আমরা কাজে মানে আমাদের নিজের ভালো। আচ্ছা, না 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 তাদের মধ্যে না 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 তাদের মধ্যে না না এখনো করেন, এখনো করবে না, আগামী দিনও করবে। তারা এমনি ভালোভাবে এসেছিল, ঘুরে গেছে। আমরা কথা বলে নিলাম যে এই মুহূর্তে আপনার নাম একটু বলুন। রেখা দাস। রেখা দাস। তারপরে রেখা একটু কথা বলে নিলাম। তো দীর্ঘদিন ধরে পরিচালকের কাজ করছেন, তো উনি আমাদের সঙ্গে কথা বললেন এবং জানালেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে অভিনয় জগতে একদম শিরোনামে একজন রয়েছেন এবং সারা বাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষ জুড়ে ওনার সুখ্যাতি রয়েছে এবং উনি কিন্তু কোনো রাজনীতির সঙ্গে সরাসরি ছিলেন না এবং আগামী দিনে উনি জানালেন যে আগামী দিনেও কোনো রাজনীতির সঙ্গে থাকবেন না। যা সৌজন্য সাক্ষাৎকার কিন্তু করলেন মুখ্যমন্ত্রী, এর আগেও এসেছিলেন এবং এখনও উনি আজকে এই উপস্থিত হলেন এবং সকলের সঙ্গে কথা বললেন। এই আমরা তুলে ধরলাম আপনাদেরকে।